সোনালী লাইফ ইন্স্যুরেন্স দখলের ষড়যন্ত্র হচ্ছে, আর এর নেপথ্যে কলকাঠি নাড়ছেন নিয়ন্ত্রক সংস্থা আইডিআরে নিযুক্ত প্রশাসক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. ফেরদৌস। সংবাদ সম্মেলনে এই অভিযোগ করলেন শেয়ার বাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানিটির কর্মীরা। তারা বলেন, এরই মধ্যে প্রশাসকের অযাচিত হস্তক্ষেপে বরখাস্ত হওয়া ১৭ জনই উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফেরত পেয়েছেন। এখন অপেক্ষা প্রশাসকের বিদায়ে। অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক নিয়োগ দিয়েছিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ কর্মীদের। প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে যান কর্মীরা। এই কোম্পানিকে ব্যর্থ কোম্পানি হিসাবে রূপ দেওয়া এবং মালিকানা পরিবর্তনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগে প্রকাশ। সোনালী লাইফের সকলের আশঙ্কা, যা উল্লেখিত প্রশাসক শুধুমাত্র বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের একক প্রচেষ্টায় ইচ্ছায় করে যাচ্ছেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। কর্মীদের শঙ্কা, সোনালী লাইফ দখল হয়ে যেতে পারে। আমি জানি না কোন কনসালটেন্ট, কোন বিশেষজ্ঞ ওনার পাশে বসেছেন, যিনি আইডিআর এর স্ট্যাটুটরি অডিটের স্টাবলিশড অডিট রিপোর্ট 2023-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সফলতার গল্পকে একটি ব্যর্থতার এবং পরিকল্পিতভাবে ধ্বংসের পরিকল্পনা নিয়েছেন। সেটিও আজকে আপনাদের সামনে আমাদেরও জানার প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিকজ অফ দ্যাট, যেখানে অ্যাকাউন্টস রিলেটেড তথ্যের মধ্যে আমাদের এখন যেটিকে লাইফ ফান্ড, একটু আগে যেটি বলছিলেন আপনারা, যে লাইফ ফান্ড, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের স্ট্যাটুটরি অডিট অনুযায়ী 2023-এর আমাদের লাইফ ফান্ড আছে 749 কোটি প্লাস মাইনাস। আর আমাদের বিনিয়োগ, যেটিকে আমরা বলি ইনভেস্টমেন্ট, সেটি 600 কোটি প্লাস আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে। যে আমাদের যে স্ট্যাটুটরি অডিট, যেটি ইদ্রা স্বীকৃত 2023, সেই অডিট রিপোর্টে প্রকাশিত আমাদের যে লাইফ ফান্ডের পজিশন আমরা বলেছি, সেটিকে বর্তমান প্রশাসক কেন প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে এমন একটি তথ্য দিচ্ছেন, যেটি মার্কেটে আমাদের গ্রাহকদের মধ্যে একরকম দ্বিধাদ্বন্দ্ব এবং অস্থিরতা তৈরি করছেন। এটি পরিকল্পিত। 1,28,000 স্কোয়ার ফিটের মতো প্লাস মাইনাস আমরা কিন্তু এখন এই বিল্ডিং এর ব্যবহার করছি অ্যাজ এ হেড অফিস অফ সোনালী লাইফ ইন্স্যুরেন্স। আপনি একজন ভাড়াটিয়া হিসাবে আপনার লেজারের মধ্যে আপনি যদি বাড়িওয়ালাকে দেয়া ভাড়ার টাকাকে বাড়ি কেনার টাকা হিসেবে দেখান, সেটি কোনো বাড়িওয়ালার কিন্তু জানার কথা না। আমরা যখন তদন্ত হয়েছে জানতে পেরেছি যে 2013 থেকে 2018 পর্যন্ত সোনালী যেহেতু তখন গ্রোয়িং পজিশনে, তখন কিন্তু নিয়মিত ভাড়া প্রদানটি তাদের পক্ষে সম্ভব ছিল না। বিধায় আমাদের এই স্বপ্নদ্রষ্টা, যার কথা বলছিলাম, তিনি তার এই স্পেসটা আমাদেরকে ব্যবহারের জন্য দিয়েছেন এবং পরবর্তী সময় যখন ভাড়া অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে উদ্যোগ নিয়েছেন আমাদের তখনকার প্রাক্তন সিইও, তিনি নিয়মিত যে ভাড়াগুলো দিয়েছেন, সেইগুলোর যে পোস্টিংগুলো দিয়েছেন, অ্যাকাউন্টিং পোস্টিং, সেই পোস্টিংগুলোতে তিনি এইখানে দেখিয়েছেন যে এই টাকাগুলো বেসিক্যালি আমরা বাড়ি কেনার ব্যাপারে প্রদান করছি। এবং চুক্তি 2013 সনের যে চুক্তিটি আমাদের তখনকার সময়ের বাড়িওয়ালার সাথে আমাদের যে চুক্তিটি ছিল, সেই চুক্তিটিকেও পর্যন্ত কিন্তু বিকৃত করা হয়েছে বা জালিয়াতি করা হয়েছে। সেটিও তদন্তে বের হয়ে আসছে। 23 সন বা 22 সনের সম্ভবত তখনকার একটি স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্পের উপরে 2013 সনের সেই চুক্তিটিকে কপি করে সেটি মন্ত্রণালয় এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা এবং আইডিআর কাছে জমা দিয়ে প্রমাণ করতে চেয়েছিল বাড়ি কেনা বাবদ দেয়া হচ্ছে এবং এই টাকার ক্ষেত্রে ওই চুক্তি এখন ভঙ্গ হচ্ছে। পরে যখন ইনভেস্টিগেশন হয়েছে, তখন ইনভেস্টিগেশনে কিন্তু বিসে, বিএফআইউ তাদের প্রত্যেকের ইনভেস্টিগেশনে সেই তদন্তর বিষয়গুলো কিন্তু জালিয়াতির বিষয়গুলো বের হয়ে এসেছে। বাড়ি ভাড়া বাবদ টাকা সমন্বয় করা হলে তিনি অবশ্যই সেই টাকাটি অ্যাজ এ ল্যান্ডলর্ড হিসেবে অ্যাডজাস্টমেন্টে গেলে সম্ভবত এই টাকাটির অভিযোগটি সম্পূর্ণভাবেই মুক্ত হয়ে যাবে এবং আমার বিশ্বাস সেটি অডিট রিপোর্টের মধ্যেও আবার প্রতীয়মান হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার ভোর ৫টায় প্রশাসকের ব্যক্তিগত সহকারীরা সোনালী লাইফ ভবন থেকে ল্যাপটপ সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীদের কাছে ধরা পড়েন। ভোর ৫টায় একজন হচ্ছে ওনার বডি সিকিউরিটি মানে পার্সোনাল সিকিউরিটি, আরেকজন হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওনারা এখানে সিকিউরিটিকে ভুল তথ্য দিয়ে যে আমাদের কিছু কাপড় চোপড় আছে সেগুলো আমরা নিয়ে যাব, এই ভুল তথ্য দিয়ে ওনারা অ্যাডমিনিস্ট্রেটরের রুমে ঢুকে 2টা ল্যাপটপ, কোম্পানির প্যাড, ওনার সেল এইগুলো নিয়ে চলে যাওয়ার সময় এগুলো দেখায়নি সিকিউরিটিকে। চলে যাওয়ার সময় সিকিউরিটি ওদেরকে হাতে নাতে ধরছে, আপনারা বলছেন কাপড় নিয়ে যাবেন, আপনারা আর কি নিচ্ছেন? তখন ওরা দেখাতে চায়নি, টানাটানি হয়েছে, সিকিউরিটিকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। পরে জোর করে দেখছে, বের করার পরে দেখে এখানে ল্যাপটপ আছে, প্রয়োজনীয় কাগজপত্র আছে। পরে রামপুরা থানা পুলিশের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।